হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংরাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটনের ঝোল রেসিপি। তো সেই জন্য আমি প্রথমে মাটন নিয়েছি, আর তার সাথে এখানে আলু নিয়েছি, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আর তার সাথে কয়েক কোয়া রসুন নিয়েছি। এখানে আমি গোটা রসুন ব্যবহার করছি না, কয়েক কোয়াই আমি নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো এখানে ছেড়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবারে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এরকম একটা ব্রাউন কালার চলে আসবে আলুর গায়ে, তখন আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেতেই আমি আরও কিছুটা তেল দিয়ে ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, ব্রাউন একটা কালার চলে এসছে। ঠিক এই সময় এবারে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আদা রসুনের পেস্ট এখানে ব্যবহার করলাম। তারপরে এখানে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা এবারে এখানে দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলার গা থেকে যখন তেল ছাড়া শুরু করে দেবে, ঠিক সেই সময় এবারে আমি মাটনটাকে অ্যাড করে দেব। এবারে মাংসটার সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে স্বাগতম, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে মাংস থেকে এরকম জল ছাড়তে শুরু করবে। ঠিক এই সময় আর একটু খুন্তির সাহায্যে মাংসটাকে নেড়ে নেব। মাংস থেকে অনেকটাই জল এখানে বের হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে নুন হলুদ দিয়ে ভেজে রাখা সেই আলুগুলো অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর মাংসটাকে আবারও ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য কষাতে দেব। 15 মিনিট পর যে জলটা থাকবে সেটা বের হয়ে গেছে এবং মাংসটা আরও একটু সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় একটু ভালো করে নাড়াচাড়া করার পর মাংস আর আলু প্রেসার কুকারে দিয়ে দেব। কড়াই থেকে নামিয়ে আমি মাংস প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে যে কড়াই থেকে আমি রান্নাটা করেছি সেই কড়াইয়েই জলটা দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে জলটাকে গরম করে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ কাঁচা জলের থেকে গরম জলটা দিলে ভালো লাগে, টেস্ট বেশি হয়। তো এখানে আমি জলটা অ্যাড করে দিয়েছি, আর একটু জল এখানে আমি অ্যাড করব কারণ মাংসের এটা ঝোল রান্না হবে। এবারে আমি দিয়ে দেব গোটা কয়েক রসুন। আপনারা চাইলে গোটা রসুনও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 4-5 কোয়াই রসুন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3টে সিটি আমি এখানে দেব। সিটি দেওয়ার পর মাংস আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে খাসির মাংসের পাতলা ঝোল বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজকের মতন সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।